নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে 15ই ফেব্রুয়ারি। আজকে আমরা ওয়াশিংটন ছেড়ে চলে যাবো হচ্ছে ব্যালটিমোরে। তো আপাতত 8টা বাজে, আমরা 10টায় বেরোবো বাসের জন্য, কারণ আমাদের বাস আছে 11টায়। তো এখন একটু বেরোলাম এই জায়গাটা একটু দেখবার জন্য, একটু খাওয়া দাওয়া করবো, 1 ঘন্টা একটু ঘুরবো, ঘুরে তারপরে বেরোবো। রাস্তাতে কিন্তু বরফ রয়েছে। কালকে আই থিঙ্ক অনেকটা বরফ গলেছে, কিন্তু তোমার কি মনে হচ্ছে যে আজকে মনে হচ্ছে না যে বরফ আছে সেই একই রকম? আছে। তার মানে কি কালকে বরফ হয়েছে? কালকে মনে হয় গলেনি এগুলো। কালকে গলেনি, কিন্তু বরফ কি কম লাগছে? এখানে যা বরফ ছিল সেটাই লাগছে। কম কিছু তাহলে গললো কোথায়? গলেছে ওই দিকটা, মনে হয় এদিকটাও তো গলেনি। সেটা হতে পারে। কালকে এই সময় কিন্তু আমাদের রোদ্দুর ছিল, আজ একদম ডাল ওয়েদার, ক্লাউডি, একদমই ক্লাউডি। হ্যাঁ, আজ গলার সম্ভাবনা কম। এই যে পুরো যদি দেখাই, দেখুন ভর্তি বরফ, চারি জায়গায় বরফ। দেখি আর যদি কিছু পাওয়া যায় তাহলে দেখাচ্ছি। এই ডান দিকে গেলেই 7-Eleven, যেখান থেকে আমরা খাওয়া দাওয়া করি। এখানে একটা ব্যাপার যে আমরা ভেজ খুঁজছিলাম, যে ভেজ কি খাওয়া যায়। তো এখানে যদি দেখেন, এই যে এই বড় বড় পিৎজাগুলো, এগুলো কিন্তু ওরাই করে দেবে, মানে আপনি হাফও নিতে পারেন, 1/4ও নিতে পারেন, সেই অনুযায়ী দাম নিয়ে ওরা করে দেবে। আমরা সেটাই নিলাম, একটা চিজ পিৎজা নিলাম, সেটাকে হাফ নিয়ে নিলাম, তাহলে আমাদের হয়ে যাবে মোটামুটি। খাওয়া দাওয়া হয়ে গেল, তো ভালোই খাওয়া হলো। মানে ভেবেছিলাম যে পিৎজা খুব একটা হয়তো ভালো হবে না, বাট এখানে প্রপার ছিল একদম। প্রায় নেই বললেই চলে, এখন প্রায় সকাল 8:30 বাজে, ঠিক আছে। আর আজ হচ্ছে সানডে, তো পুরো ফাঁকা রাস্তায় আমি হাঁটছি, এপাশ ওপাশ বরফ পড়ে আছে। দেখুন এই বরফগুলো কিন্তু এখন নোংরা হয়ে গেছে, ঠিক আছে। এই বরফগুলোকে এরা তুলে নিয়ে যায় না, এটা কি করে রাস্তা থেকে বরফগুলোকে সাইডে করে দেয়, নিয়ে বরফটা পুরো গলবে, নিয়ে তারপরে রাস্তাটাকে পরিষ্কার করবে, আমার যেটা মনে হচ্ছে। যতক্ষণ না গলছে, বরফের ওপর পাতা ফাতা পড়ে বেশ নোংরা হয়ে গেছে বরফটা। একটা চার্চ দেখতে পাচ্ছি, নাম হচ্ছে নিউ বেথেল ব্যাপটিস্ট চার্চ। এই যে এখন বন্ধ আছে, নিশ্চয়ই খুলবে হয়তো। এই জায়গাটা বেশ ভালো লাগছে। এই জায়গাটা অনেকটা মানে আমি ডেনমার্কের যা ছবি দেখেছি, মানে এরকম টাইপের বাড়ি, তো ঠিক এর উল্টো দিকে আবার বাড়ির স্টাইল কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখাই, তো দুটো দিকে পুরো আলাদা স্টাইলের বাড়ি, কিন্তু একটা জিনিস দেখছি, প্রত্যেকটা যে কলোনি, মানে প্রত্যেকটা বাড়ি কিন্তু ডিফারেন্ট। এই যে দেখালাম, প্রত্যেকটা আলাদা আলাদা কালার, কিন্তু বাড়ি কিন্তু ডিফারেন্ট ওনারের, কিন্তু পর 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 সেম আর্কিটেকচারের হয়তো আছে। এবার আমি জানি না, হয়তো এদের পূর্বপুরুষদের এটা একটাই বাড়ি ছিল, তারপরে ডিভাইড হয়েছে কিনা। তো বাট এটা এখন যদি দেখি, প্রত্যেকটা বাড়ি কিন্তু ডিফারেন্ট, বাট সেম আর্কিটেকচারে পরপর যাচ্ছে। যে কোনো একটা যদি আর্কিটেকচার ধরা থাকে, সেই আর্কিটেকচারটা কন্টিনিউ হয়েছে ডিফারেন্ট বাড়িতে। তো এটা একটা ভালো জিনিস।
চিলড্রেন্স পার্কগুলো কিন্তু ঠান্ডার জন্য পুরো বন্ধ করা একদম। তখন আমি দূর দূরান্ত কোনো লোক দেখতে পাচ্ছি না। এখানটা যেখানে দাঁড়িয়ে আছি, এই দেখুন ডান দিকে কেউ নেই, বাঁ দিকে কেউ নেই, আমি একা দাঁড়িয়ে। সকাল 9টা বাজে, জাস্ট কেউ নেই। জানি না, বৃষ্টি না আসলেই ভালো। আমরা বাসটা মানে ধরে ফেলি, তারপরে ভাবা হ্যাঁ একটু বৃষ্টি হয়ে যাক, তাও ঠিক আছে। বৃষ্টি এসে গেলে খুব মুশকিল হয়ে যাবে আমাদের। তো ওয়াশিংটনের গল্প এখানেই শেষ। এই বাড়িটা আমাদের দুদিনের ঠিকানা ছিল। তো দারুণ ছিল, দারুণ। তো এখান থেকে আর কিছু না, এখান থেকে মেট্রোতে যাব, নিয়ে আমাদের ইউনিয়ন স্টেশন থেকে আবার বাস রয়েছে টু ব্যাল্টিমোর। এটা আমি বুক করেছিলাম ফ্লিক্স বাস থেকে। এটা আমার পড়েছে দুজনের $24, মানে $12 করে বাস রাইড। বেশিক্ষণে না, এটা হচ্ছে জাস্ট 1 ঘন্টার জার্নি। তো চলুন যাওয়া যাক সেখানেই। রান অল আসো। তো তোমার কিছু বলার আছে? না, লাস্ট ডে অ্যাট ওয়াশিংটন ডিসি হয়ে গেছে লাস্ট ডে, এবার ব্যাল্টিমোর। চলুন যাওয়া যাক। আজকে ওয়েদার অতটাও ভালো নয়, কিন্তু একটু বেটার হচ্ছে আস্তে আস্তে। আমি সকালে যতটা ঠান্ডা দেখেছিলাম এখন একটু কমেছে। শীতে কিন্তু এই মানে রাত্রি থাকা ইজ মোর দ্যান এনাফ। একদিনেও হয়ে যাওয়া যায়, যেহেতু কালকে ও জার্নি করে এসছে, মানে একদিন আগে ও জার্নি করেছে, আমরাও মানে আমাদের মিট করতে হবে এইসব ছিল বলে ঠিক আছে, মানে 2 দিন ফাইন। বাট আমরা অ্যাকচুয়ালি একদিন কিছুই করিনি, ঠিক আছে। আমরা যা করেছি কালকেই করেছি, আর একটা জায়গাতেই সব কিছু রয়েছে, তো ওটা দেখলেই আর হয়ে যায়। বাদ বাকি শপিং প্লেস আছে, যারা শপিং করতে ভালোবাসেন তারা যেতে পারেন, পেন্টাগন সিটি অ্যান্ড অল। বাট তাছাড়া দেখবার মতন আর কিছুই নেই, ঠিক আছে। তো 1 ডে ইজ এনাফ ইন ডিসি, মানে যে কোনো একটা উইকেন্ড যারা এখানে থাকেন তার জন্য উইকেন্ড ইজ এনাফ। পৌঁছে গেলাম শহওয়ার্ড মেট্রো স্টেশন। এই এটার মানে আমার স্ট্রিটার লোকেশনটা এত ভালো যে কী বলবো, একদম মানে 2 পা হাঁটলেই মেট্রো, ঠিক আছে। আর বাস স্টপও সেরকমই 2 পা হাঁটলেই। তো এটা খুব ভালো ব্যাপার অ্যাটলিস্ট। এবার যাই না, আমি ব্যাল্টিমোরের স্টেটা নিয়েছি ক্যাটস্টনভিলে এয়ারবিএনবি থেকে। এবার দেখা যাক ওটা কেমন হয়। এখানে যে চ্যালেঞ্জটা হচ্ছে, স্মার্ট ট্রিপ কার্ডে আমাদের দুজনেরই আর $1 করে পড়ে আছে। জানি না ঢুকতে দেবে কি না। আর রিচার্জ করলেও জাস্ট একটার জন্য কতটা রিচার্জ মিনিমাম করতে হবে সেটাও আমায় দেখতে হবে। মানে এখানে একটা টাকা ওয়েস্ট হওয়ার ব্যাপার আছে আর কি। তো এই কার্ডটা আমায় রিচার্জ করতে হবে, কারণ অ্যালাউ করলো না। দেখি মিনিমাম কতটা করা যায় এখানে। আচ্ছা কয়েন্স এখানে দেবো, টাকা এখানে দেবো। আচ্ছা কয়েন। তো এখানে এই একটা অসুবিধা, এই যে স্মার্ট ট্রিপ কার্ড না, মানে যে কোনো কার্ড চলছে না, তো আমাকে রিচার্জ করতে হলো। রিচার্জ করতে গিয়ে দেখছি পয়সা ঢুকলো, টাকা ঢুকলো না। বাট ভাগ্য ভালো সেটা অ্যাড হয়ে গেছে কার্ডে। আর আমি বুঝতে পারছিলাম না কী করে এক্স্যাক্ট ফেয়ার করবো। তো একজন চলে এলো থেকে, এখানে একজন হেল্প ছিল। উনি কিন্তু সবসময় থাকেন না, এই সকালে বলে হেল্পটা আছে। তো সে দেখিয়ে দিল, আমি একদম এক্স্যাক্ট ফেয়ার ইউনিয়ন স্টেশনে যাওয়ার জন্য যেটুকু ফেয়ার লাগবে সেইটুকু ফেয়ারই আমি দিলাম এখন। তো এখানে কিন্তু ব্রাঞ্চ এভিনিউ থেকে আমায় যেতে হবে রেড লাইনের স্টেশনে, দ্যাট ইজ চায়না টাউন, বা বলে এখানে গ্যালারি প্লেস, এখানে লেখাই আছে। এই যে রেড লাইনে গ্যালারি প্লেসে গেলে আমি কিন্তু রেড লাইনটা পেয়ে যাব। তো ওখানেই যেতে হবে। ওখান থেকে আবার ইউনিয়ন স্টেশন কিন্তু রেড লাইন দিয়ে চলে যেতে পারবো আমি। তো আমরা বাসে পেয়ে গেছি, বাসে বসেও পড়েছি। এই হচ্ছে আমাদের বাস। এই হচ্ছে ফ্লিক্স বাস। এখানে অ্যাপ আছে ফ্লিক্স বাসে, সেখান থেকে আমি বুক করেছি। আমি যেরকম বলেছিলাম যে $12 করে পার পারসন রেখেছে আমায়। তো ইউনিয়ন স্টেশন থেকে মানে একদম সুন্দর, মানে স্টেশন থেকে
ট্রেন বাস সবকটার কানেক্টিভিটি রয়েছে এই সবই ইউনিয়ন স্টেশন থেকে। তো প্রপার ডিরেকশন ছিল, জাস্ট 1 মিনিটে নেবে আর চলে এসছে। আমরা বেরিয়েছিলাম 10টায়, মোটামুটি এখানে পৌঁছতে আমাদের 40 মিনিট মতন লেগে গেল আর কি। তো এই হচ্ছে এখানটার বাস স্টপ। ইউনিয়ন স্টেশনটা দেখাতে পারিনি কারণ অনেকটা লাগেজ ছিল, আর যেহেতু আর 10 মিনিটই বাকি ছিল তার জন্য আর রিস্ক নিইনি, চটপট করে চলে এলাম। দেখছি বাসও দাঁড়িয়েছিল আর ওটাই যাবে। তো এবার আমায় দেখতে হবে যে ব্যালটিমোরের মানে বাস বা ট্রেন কিভাবে নেয়। আমি তো ভাবছি ক্যাশই ইউজ করবো, কারণ ক্যাশটা বেশ কিছুটা পড়েই আছে, তো অসুবিধা নেই। এখানে কার্ড নিতে গিয়ে আমার $2 ওয়েস্টই হলো অ্যাকচুয়ালি। একটা স্মার্ট ট্রিপ কার্ড তো আমি পেয়ে গেছিলাম ফ্রিতে, বাট একটাতে আমার ওয়েস্টই হলো। চলুন বাসে উঠি, বাসে উঠে দেখাই ওকে। তো আমাদের সিট হচ্ছে 1C 1D। তো এখানেই বসে বসে যাব, সুন্দর প্রথম দিকেই তো ভিউটাও পাবো, এই যে একদম সামনে। ভিউটার জন্যই এটা চুজ করেছিলাম, যদিও চুজ করলে মানে নিজে থেকে চুজ করলে কিন্তু টাকা লাগে। এটা আমার অটোতেই এসছে। তো ও না, আমি অনেক দিন আগে কেটেছিলাম বলে এটা মনে হয় চুজ করতে দিয়েছিলাম, কমেও পড়েছে। হ্যাঁ, তখন সিট চার্জ আমিই চুজ করেছিলাম, যাই জন্য সামনের থেকে পেয়েছিলাম। নাহলে অ্যাকচুয়ালি এগুলো সবই পেড হয়। আপনার এখানে পুরোটাই ডাইনামিক আর কি ফেয়ার্সগুলো। ফ্লাইট বলুন বাস বলুন, যত আপনি তা মানে আগে থেকে কাটবেন তত আপনার কম পড়বে, আর যত আপনি লেট করবেন তত কিন্তু প্রতিদিন প্রাইসগুলো বাড়তে থাকে। এটা আমি দেখলাম, মানে আমার ওয়াশিংটনের ফ্লাইটের ক্ষেত্রেও দেখেছি। আমি পেয়েছি 2 দিন অপেক্ষা করি, 2 দিন অপেক্ষা করি, বাড়তেই থেকেছে আর কন্টিনিউয়াস বেড়েছে। তো এটা এখানে নিয়মই তাই যে ডাইনামিক, সো প্রতিদিন যত তাড়াতাড়ি পারবেন কেটে নেবেন যদি আসেন। মানে যদি ফিক্স থাকে কোথায় কি জায়গা, যত তাড়াতাড়ি পারবেন কেটে নেবেন। তো এক্সাইটেড? হ্যাঁ, আমি তো এটা করে নিয়েছি অলরেডি। হ্যাঁ, ও নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন এসছে, যদিও ভিডিও করেনি। বাট আমার খুবই সুন্দর লেগেছে। আমার মনে হয় নিউ ইয়র্ক টু ওয়াশিংটনই সব থেকে লংগেস্ট বাস রাইড ছিল। খুব সুন্দর, খুব কমফোর্টেবল। এটা তো 1 ঘন্টার জার্নি। এত স্মুথ একটা জার্নি হচ্ছে, মানে কোনো জার্কিং নেই, কিচ্ছু নেই। এখানে রাস্তাঘাট কিন্তু নেক্সট লেভেলের রাস্তাঘাট। দারুণ সুন্দর গাড়ি যায়, প্রপার লেনে যায়, ট্রাফিক মানে মানে সবাই রুলস মেনটেন করে চলে, আর মারাত্মক ভালো স্পিড নিয়ে চলে। তো এই হচ্ছে বাস পেয়ে গেছি আমরা, বাস নাম্বার 22। এখানে তো বলছে যে $2 করে লাগবে যখন বাসে উঠবো। তো দেখা যাক। ও আমাকে ম্যাপ অন রাখতে হবে, যেখানে নামবো নামতে হবে, সেটা একটা ব্যাপার। তারপরে আবার একটা বাস চেঞ্জ করে আমায় যেতে হবে। দেখা যাক, 1 ঘন্টা মতন হয়তো লাগবে টোটাল জার্নিটা। তো এই হচ্ছে বাস প্রায় প্রায় 15 মিনিট ধরে আমরা ওয়েট করছিলাম, ওয়েট করে তারপরে পেলাম। আমি এটা ভাবতেই পারিনি, মানে এটা যে আমেরিকা হবে। আমি অনেক মানে ইউটিউবারদের বলতে দেখেছি যে এটা নোংরা, এই ওই তাই। মানে এখানে দেখে আমার রীতিমতো ভয় লাগছে যে এখানে আমি কি করে একটা রাত্রি থাকবো। আমি জানি না ফিলাডেলফিয়া কিরম হবে। তো মাই গড, দিস ইজ রিয়েল ব্যাড। এতটা শুনশান আর এতটা নোংরা, চারি জায়গায় মদের বোতল, এই ওই তাই পড়ে। মাই গড, হরেবল। এই বাড়িগুলো দেখুন, কি অবস্থা। আমরা এখান দিয়ে এলাম, পুরো নোংরায় ভর্তি। দেখুন কিরম ভাবে নোংরা পড়ে আছে এখানে। দেখুন নোংরা স্ট্রিট, মানে ভয় লাগবে রীতিমতন এখানে চলতে গেলে। মানে জানি না, মানে ব্যালটিমোরটা এত বাজে আমি জানতাম না। যেহেতু আমি ইস্ট কোস্ট কভার করবো বলে ওয়াশিংটন, ব্যালটিমোর, ফিলাডেলফিয়া নিয়ে তারপরে নিউ ইয়র্ক যাচ্ছি। মানে ওয়াশিংটন থেকে এখানে এসে মানে সিয়াটেলও খুব সুন্দর ছিল, ওয়াশিংটন তো আরো সুন্দর ছিল। মানে এখানে এসে মানে আমার অন্য রকম আমি আমেরিকাকে দেখছি। ও মাই গড,
এই আমেরিকা কেমন লাগছে? ফালতু লাগছে, আমার এখানে আসারই নেই। দূর, নিউ ইয়র্কটা কবে কবে যে দেখতে যাবো কে জানে। এই বাড়িতে হচ্ছে আমাদের আজকের ঠিকানা। দারুণ একটা জায়গা, যদিও যদিও ব্যালটিমোরে ঢোকার পরে আমাদের একটু অদ্ভুত লেগেছিল আর কি, তো আমরা ভয়ই পাচ্ছিলাম। তো দেখিয়ে দিই, এই যে ডাইনিং হল পুরো, এই সিঁড়ি দিয়ে উঠে হচ্ছে রুম। ঠিক আছে, তো উঠে দেখাচ্ছি রুমটা। দেখুন, এটা কমন এরিয়া, এই হচ্ছে ওয়াশরুম, ওইখানটা হচ্ছে এরিয়া, স্নান করার এরিয়া, আর এই হচ্ছে রুম। হচ্ছে আমাদের রুম। এখানে আছে বেড, সুন্দর একটা বেড, ওর কাছে আছে কিউট টিভি, এখানে সুন্দর একটা ছবি, এটা দারুণ ডেকোরেশন রয়েছে এইটা। তারপরে এখানে কফি করার মেশিন রয়েছে, আমরা কফি করে খেতে পারি। এখানে বিভিন্ন টি ব্যাগস অ্যান্ড অল দেওয়া আছে, এখানে বেশ কিছু সাজানো। আর মেন এরিয়াটা এবার দেখুন, মেন এরিয়াটা দেখুন, এটা হচ্ছে জানলা। ঠিক আছে, জানলা থেকে নিচে একটা বারান্দাও দেখতে পাচ্ছি আমি। এই যে এই প্রপার্টিটা আমি এয়ারবিএনবি থেকে নিয়েছি, আমার পড়েছে হচ্ছে 4,600 টাকা। আমি আমাদের ভারতীয় টাকায় বলছি, 4,600 টাকা আমার পড়েছে এয়ারবিএনবিতে। যে কোনো ভালো জায়গাতে হোটেল নিলে আমাদের ভারতে 6 থেকে 7 হাজার টাকা লেগে যাবে এরকম প্রপার্টি পেতে গেলে। দারুণ সুন্দর, মানে আমার তো দারুণ লেগেছে প্রপার্টিটা, জায়গাটাও খুব ভালো। বেরোলাম একটু, ছাতা নিয়েই বেরোলাম, এই এখান থেকে একটু কিছু কিনে আনি, কারণ আমরা সেরকম কিছু খাইনি, ওই যাতে একটু থেপলা ছিল ওটাই খেয়েছি। এবার ও আজকে শিবরাত্রির করছে, পুরো ভেজিটেরিয়ান খাবার ওর খাচ্ছে, তো ওটাও একটা বড় চ্যালেঞ্জ আর কি। এখানে ভেজ খাবার পাওয়াটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ। এই হচ্ছে জায়গা, ঠিক আছে, এই দিকে আমরা থাকছি, এই হচ্ছে জায়গা। পুরো বৃষ্টি হচ্ছে এখানে কন্টিনিউয়াস। তো এনার কাছে, এনার বাড়িতে মোটামুটি সব কিছু দিয়েছে, উনি নিজেও থাকেন ওয়েল মেনটেন, বেশ কিছু হাউস রুল ফলো করে চলতেও হচ্ছে, তবেই গিয়ে হাউসটা ঠিকঠাক থাকবে। হাউস রুল ফলোই করা উচিত, এ নিয়ে কোনো সন্দেহই নেই। ঠিক, ভেবেছিলাম সাবওয়ে থেকেই নিয়ে চলে যাব, বাট এখানে একটা জায়েন্ট বলে এই শপটা দেখতে পাচ্ছেন, এটা ওই 7-Eleven মতনই, বাট এটা বিশাল বড় যা দেখছেন, মানে মারাত্মক বড়। তো দেখি এখানে কি আছে, তারপরে সেই বুঝে নিয়ে চলে যাব এখান থেকে। এখানে দেখুন কাঁচা মাংস পাওয়া যাচ্ছে, $8.99 করে এই যে কাঁচা মাংস। এখানে সব রকম কাঁচা জিনিস পাওয়া যাচ্ছে। আমি ভাবছিলাম রেডি টু ইট মানে হয়তো দেখবো, এখানে তো দেখছি সব কাঁচা জিনিসপত্র। পেঁয়াজটা কি এরকম গবদা গবদাই পাওয়া যায়? আমি সিয়াটেলেও দেখলাম পেঁয়াজ এরকম গবদা, এখানেও গবদা, আলুগুলো লম্বা লম্বা বড় বড়। এই যে এই আলুটা তাও আমাদের মতন, বাদ বাকি আলুগুলো যেন কি গাবদা গাবদা আলু, বাপ রে বাপ। আমরা যখন বিগ বাজারে বাজার করতে যেতাম না, সেরাম টাইপের এরকম এরকম বড় এই বাজারটা। আমার যা মনে হচ্ছে ব্যালটিমোরে মানে জিনিসপত্র খুব কম পাওয়া যায়, মানে লোকজন এরকম বাজারে সব ভর্তি ভর্তি করে জিনিস একদম স্টক করে রাখে। যাই হোক, আমি ফ্রুটস নিয়েছি, এটা মাফিন নিয়েছি, আর একটা ইয়োগার্ট নিয়েছি। তো এরপরে ওই সাবওয়ে থেকে সাব তুলে নেবো, ব্যাস এখনের মতন তো কাজ চলে যাবে। নিয়ে তারপরে একটু কফি খেয়ে নেবো, ওখানে ফ্রিতে কফি দিয়েছে, তো জানতে হবে যে কীভাবে করে, এটাই যা। তো মোটামুটি চলুন এটা বিল করি, দেখা যাক কত হয়।
এটা হচ্ছে পুরো রান্নাঘর, ঠিক আছে? এই হচ্ছে পুরো রান্নাঘর, এখানে পুরো একটা বড় ফ্রিজ আছে, এটা হচ্ছে ওয়াটার, এখান থেকে আমি জল পেয়ে যাব। এটা হচ্ছে টোস্টার, এখানে আপনার গ্যাস, মাইক্রো ওভেন, এখানে সিঙ্ক, আর এটা হচ্ছে একটা কফি মেকার। তো এগুলো সব কিছুই অ্যাক্সেসেবল, মানে আমি যদি চাই তো আমি রান্না করেও খেতে পারি এখানে, তো কোনো ব্যাপার নেই, মানে সব কিছুই আমি ইউজ করতে পারি এনার। তার রান্নাঘরের সাথেই হচ্ছে পুরো। তো নিয়ম হচ্ছে এই ডাইনিং টেবিলেই আমরা সব খাবার দাবার যদি খাই তো এই ডাইনিং টেবিলেই এসে খেতে হবে, যেটা ভালো, মানে তবেই না এই বাড়িটা পরিষ্কার থাকবে, আর ইনি নিজেও থাকেন এখানে। এইটা হচ্ছে এন্ট্রান্স, এই দরজাটা দিয়ে আমরা এন্টার করেছি। এখানে একটা বাথরুম রয়েছে, আমি যা দেখছি এখানে একটা ছোট্ট বাথরুম। আর ঠিক উল্টো দিকে এখানে মনে হয় উনি কাজ করেন, পুরো মেসি, পুরো জায়গাটাই পুরো মেসি। আর এইটা হচ্ছে কমন এরিয়া বসবার, এখানে পুরো সোফা টোফা দেওয়া আছে, এখানে হচ্ছে ক্যাবিনেট। তো এটা একটা মানে দারুণ, মানে মনে হচ্ছে একটা মানে পুরো আমেরিকান এক, মানে ইনি তো ডেফিনেটলি আমেরিকান, তো ইনি হোস্ট করছেন আমার। তো একটা আমেরিকান বাড়ি কেমন হয় তো সেটারই একটা ভালো ফিল পাওয়া যাচ্ছে এখানে। আচ্ছা, বেশ বড় জায়গা। ও, আরেকটা দেখাইনি, রান্নাঘরের সাথে আছে হচ্ছে একটা উম, বারান্দা মতন, বড় বারান্দা, যেখানে বারবিকিউ করা যাবে, সব সেট আপও রয়েছে। দেখা, এই দেখো, যেহেতু আজ কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে তো আমরা বেরোতে পারছি না, খুব ইচ্ছা ছিল যে বাইরে বেরিয়ে বসে বসে গল্প করার। তো যাই হোক, তো দেখবো কাল সকালেই, আজকে তো আর কিছু ঘোরা যাবে না কারণ পুরো বৃষ্টিতে একদম বসে গেছি ঘরে, কিচ্ছু ঘোরা গেল না। আমাদের রুমগুলো দেখেন, এই যে সিঁড়িটা আছে, এই সিঁড়ির ওপরে হচ্ছে দুটো রুম আছে, দুটোই মানে এনারা ভাড়া দেন এয়ারবিএনবি। তিনটে রুম আছে, সরি, তিনটে রুম বোধহয় ভাড়া দেন, বাট আজকে আমরাই আছি শুধু, আমরা দুজন পুরো রাজ করছি, আর উনি থাকেন তলায়। এই দেখাই, এই যে, তো এখান দিয়ে রাস্তা আছে তলায় যাওয়া, তো ওনার ঘর হচ্ছে তলায়। তো এই দারুণ, বেশ খুবই ভালো একটা স্টে হয়েছে এটা। তো এই স্টেটা কিন্তু এনজয় ভালোই করছি আমরা, সত্যিই ভালো স্টে। আজ সারাদিন বৃষ্টি হয়ে গেল, এই এবার খাবার নিতে বেরিয়েছি, এখনো বৃষ্টিই হয়ে যাচ্ছে, সারা দিনটাই এরম ভাবেই গেল, কিচ্ছু দেখতে পেলাম না। যাই হোক, স্টেটা ভালো বলে বেঁচে গেলাম। তো চলুন দেখা যাক, খাবার কিনবো সাই সেটাই দেখাবো, কারণ প্রপার বৃষ্টি হয়েই যাচ্ছে, যাই না কালকে সকালে উঠে দেখবো, যদি বৃষ্টি না হয় তাহলে কোথাও একটু যাবো, কারণ 11:45 আবার ফিলাডেলফিয়ার বাস আছে, নাহলে ব্যালটিমোরে কিছুই দেখা হবে না, শুধু এই জায়গাটা স্টেটাতে ছাড়া। চলে এলাম কেনাকাটি করে জায়ান্ট থেকে, এবার আপনাদের দেখাই কি কি কিনেছি। এই দেখি, এই একটা পিৎজা নিয়েছি, ঠিক আছে, এই পিৎজাটা আমার পড়েছে $6 অনলি, এটাকে জাস্ট গরম করে খেয়ে নিতে হবে। এই আপেলটা নিয়েছি, গ্রিন আপেল, এখানে দেখলাম খুবই সস্তা। আর দুটো কলা নিয়েছি, কাল সকালে খাবো বলে, ঠিক আছে। তো ও, আর একটা জিনিসও নিয়েছি, সেটা দেখাতে ভুলে গেছি, এই জিরো সুগার ড্রিঙ্কটা নিয়েছি, মনস্টারের জিরো সুগার ড্রিঙ্ক, এটা আর ওই পিৎজাটা খাবো, আর ফলগুলো রেখে দেবো, কালকে সকালে খাবো। এই সব কটা মিলিয়ে আমার বিল হয়েছে জাস্ট $10, সরি $11। তো মোটামুটি $11 হয়ে গেল, তাই জন্যই আমি বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি, নাহলে মানে উবার ইটসও করা যায়, বাট সেখানে বেকার খরচা বাড়বে, একদম সামনেই দোকানপাটিগুলো। চলুন খাওয়া দাওয়া করি, আজকে আর সেরকম কিছু দেখানোর নেই, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আর কি।
গেল আজকে স্লো অ্যান্ড লো একটা দিন গেল, সারাক্ষণ বৃষ্টি পড়ে গেল, আর আমরা এই প্রপার্টিটাকেই এনজয় করলাম বিভিন্ন ওয়ে দিয়ে। প্রপার্টিটা একদম এনজয় করার মতনই। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এয়ারবিএনবি স্টে এটা। এটা কিন্তু একদমই রেকমেন্ডেড যদি কোনো দিন ব্যালটিমোর আমেরিকায় আসেন, বা যদি কেউ আমেরিকা থেকে দেখেন আপনারা ব্যালটিমোর আসতে চান, তাহলে এই স্টেটা ডেফিনেটলি ট্রাই করবেন। সত্যি ভীষণ ভালো এই প্রাইসে, এত ভালো যে আমি কি বলবো, মানে 5 স্টারের থেকে কিছু কম কিছু না। সো তোমার কেমন লাগলো? আমার তো সত্যি খুব ভালো লেগেছে। তবে হ্যাঁ, একটু খারাপও লাগছে, ঘোরাটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল আর সেটাই করতে পারিনি। তবে ঠিক আছে, সব কিছুই এনজয় করতে হয়, তো স্টেটাও এনজয় করে নিলাম, একটা দিন রেস্টও হয়ে গেল। কাল থেকে আবার বেরিয়ে পড়বো ভ্রমণে। চলো তাহলে বাঙাল ঘটির ডিউটি সাইনিং অফ সাইনিং ফ্রম অফ ফ্রম বাল্টিমোর। ব্যালটিমোর। বাই।